আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থা দান করেছিলেন। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সদমতে খাতে মসদে ওয়াফরি। দুনিয়ার স্বাভাবিক রাজা বাদশাহ, এই রাজা বাদশাহ মানুষদের প্রতি তারা রাজত্ব চালায়। আপনি আমি দেশের নাগরিক, আপনাকে আমাকে যে কোনো সময় নাই অন্যায় ভাবে নির্দেশ চাপিয়ে দিতে পারেন, এটা করো, এটা করো, এটা করা যাবে না। আপনার আমার মনে চাক আর না চাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের রাজত্ব যেমন শুধু মানুষদের মধ্যে দান করেছিলেন কাফের মুশরিকদেরকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের মধ্যে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে এমন একজন পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন। সুলাইমান পয়গম্বরকে নবুয়তের সাথে সাথে আল্লাহ পাক এমন একটি রাজত্ব দান করলেন, যেই রাজত্বের মধ্যে দুনিয়ার যতগুলো প্রাণী রয়েছে, জিন পরিদেব ইত্যাদি থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, পিপিলিকা, গর্তের পিপিলিকা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের রাজত্বকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিলকিস রানীর সিংহাসন চলে আসলো। জিনকে বলা হলো, তুমি কতক্ষণ সময়ের মধ্যে নিয়ে এসে দিবে? এক পর্যায়ে বলল, আপনি চোখের পলকটা ঘুরাবেন, চোখের পলক ঘুরানোর মধ্যে আমি সেই সিংহাসনকে আপনার সামনে তুলে নিয়ে এসে দিব। এই জিনকেও পর্যন্ত আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যশীল বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান পয়গম্বরকে যিনি রাজত্ব দান করলেন, তিনি কে? মুসলমান কার্পণ্য করবেন না, আল্লাহর নাম নিতে চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? আল্লাহ পাক। সে আল্লাহ পাক এখনো আছেন। আল্লাহ পাক মরবেন না, আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হলেন চিরজীবী। সুলাইমান পয়গম্বরকে যেমন আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, মুসলমান আপনি আমি যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে ইসলামের পক্ষে যদি আপনি আমি স্লোগান দেই, ইসলামের পক্ষে যদি লড়াই চালিয়ে যায়, চেষ্টা চালিয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করেই দিবেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মনের দিক দিয়ে ওই রকম ভাবে নিশ্চিত হতে পারি না। শয়তানে ধোকা দেয়। এত বড় দল আছে, এই আমেরিকা আর যে সমস্ত পরাশক্তি আছে, একটাও তো ইসলামের পক্ষে নয়। এরা যে কোনো সময় সে অ্যাটাক করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে। আমরা কি বিজয় আনতে পারবো? সম্মানিত উপস্থিতি, মন দুর্বল করতে নাই, মানসিকভাবে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে দুনিয়ার ইমানদার বান্দারা, মুমিনরা, তোমরা হীনমন্য হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না। টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নাই, মনোবল হারানোর কোনো কারণ নেই। তোমার কর্মসূচি তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে?
আর জনে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ পাক তিনি হলেন রাজত্বের মালিক। বলুন তো রাজত্বের মালিক কে? দুনিয়ার কাফের মুশরিকরা বলে আল্লাহ রাজত্বের মালিক নন। তারা বলে রাজত্ব তো মানুষ পায়, ক্ষমতা তো মানুষ পায় মূলত নির্বাচনের মাধ্যমে। মানুষ যাকে নির্বাচিত করবে, যার পক্ষে ভোট বেশি যাবে, সেই মূলত নির্বাচিত হবে আর সেই রাজত্বের মালিক হবে। আমাদের সাধারণ মানুষের এটা ধারণা। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, রাজত্ব তো প্রকৃতপক্ষে মানুষের মাধ্যমে নির্ধারণ হয় না, রাজত্ব তো নির্ধারণ করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রাজত্বটা ইলেকশনের মাধ্যমে হোক আর সিলেকশনের মাধ্যমে হোক, রাজত্ব এবং ক্ষমতাটা নির্ধারণ করে থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। আমি আমার কুদরতে হাত দিয়ে চিন্না, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা করেন তাকেই এই ক্ষমতা দান করেন। আবার যাকে ইচ্ছা করেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন কান ধরে টেনে হিসড়ে ক্ষমতা থেকে আল্লাহ পাক নামিয়ে দেন। ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আপনাদেরকে আলোচনা খারাপ লাগতেছে? ভালো লাগে না? ওঠা বসা হয় কেন বুঝতেছি না, মানুষ তো এমনি কম। হ্যাঁ, আসবে তো আবার 1 নাম্বার 2 নাম্বার ধরলে তো আবার ফিরে আসার কথা। ভাবসা দেখতেছি ওরা কি ওই দলের নাকি? হ্যাঁ, ওই দলের নাকি? কারণ কথা অনেকটা তো কলজাত লাগতে পারে, সহ্য না হলে না থাকাটাই স্বাভাবিক। কি বলেন? আপনার ভালো লাগুক আর না লাগুক, কথা এগুলাই হবে, কথা এগুলোই হবে। কোরআন থেকেই কথা হবে। 16টা বছর আমরা কোরআন থেকে কথা বলতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। এই বাতিলদের তাদের চক্রাঙ্গানো আর তাদের সেই হুমকি ধমকি দেওয়ার দিন নাই, যার কারণে আজকে যদি তাদের এই কথা ভালো না লাগে, পছন্দ না লাগে, আমাদেরও কিছু করার নাই। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলাম দান করলেন, এত সুন্দর কোরআনের বিধান দান করলেন। আমরা কেমন বোকা মানুষ, আমরা কত বোকা মানুষ। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা অন্য ছাগলের পরিচয় নিয়ে আমরা দুনিয়াতে গর্ব করি। কোন বাঘ যদি ছাগলের সাথে থাকতে থাকতে বাঘ যদি মনে করে আমি ছাগলের দলের মধ্যে থাকি, মাশাআল্লাহ আমাকে দেখতে অনেক ভালো লাগে, আমি একটি ছাগলের দলের একজন সদস্য হয়ে আমি একেবারে গর্ববোধ করছি, এইরকম যদি বাঘ নিজেকে ছাগলের দলে থাকার কারণে গর্ববোধ করে, তার সম্মানের কমতে হয় না বাড়তে হয়? কমতে হয় না বাড়তে হয়? সম্মানের কমতে হয়। কেন? বাঘ তো বাঘ, বাঘ তো থাকবে বাঘের মধ্যেই, বাঘের সাথে থাকবে। বাঘ যদি ভেড়া ছাগলের সাথে থাকে, বাঘের সম্মান বাড়ে? বাড়ে না। আমাদেরকে তো আল্লাহ তাআলা সিংহ জাতি হিসাবে দান করেছেন দুনিয়াতে, সিংহের দলের সদস্য হিসাবে আল্লাহ পাক প্রেরণ করছেন। আমরা মুসলমান, সিংহ জাতি কিভাবে চললে ভালো চলবে, সিংহ জাতির পরিচয় কি, সিংহ জাতির কর্ম কি, আল্লাহ তাআলা সেটা বাস্তবায়নের জন্য কোরআন দান করলেন, নবীদের সুন্নাহ দান করেছেন। আমরা এটাকে অনুসরণ না করি কাফের মুশরিকদের হাতে বানানো তাদের মন গড়া বিধান দিয়ে আমরা সমাজ ব্যবস্থা করি। এই সমাজ ব্যবস্থার পিছনে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা তার পিছনে রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি। এমনকি ওই সমস্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন না দেখে দুনিয়ার কোন অন্যান্য বিধর্মীদের তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি রক্ত দেয়, জীবন দেয়, মারা যায়,
আল্লাহর কসম করে বলছি সে কোনোদিন জান্নাতি হবে না, সে জাহান্নামে হবে। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমাকে মরতে হবে একমাত্র কোন পথে? কোরআনের পথে। জোরে বলুন কোন পথে? কোরআনের পথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক সে কথাই ঘোষণা দিয়ে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, তার হাতে সমস্ত কল্যাণ রয়েছে, সমস্ত শক্তি রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন স্বয়ং তিনি হলেন সব ক্ষমতার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরেও এক শ্রেণীর মানুষেরা বলবে, ক্ষমতা তো মূলত আল্লাহ দেয় না, ক্ষমতা দান করে জনগণ। এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাবুক যুদ্ধের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সাথে মোকাবেলা করবেন, সাহাবায়ে কেরামগণ খন্দক খনন করতেছেন, মাঝখানে বিশাল বড় একটি পাথর বেঁধে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ সেই পাথরকে ভাঙতেও পারতেছেন না, সেখান থেকে উঠাইতেও পারতেছেন না, সেই পাথরকে কাটতেও পারতেছেন না। এক পর্যায়ে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবলটি হাতে নিয়ে এইবার পাথরের গায়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের গা থেকে এক প্রকার, প্রিয় ভাইরা আমার, অগ্নিস্ফুলিঙ্গ হলো, আগুনের ছড়া বাহির হলো। যেমন পাথরে পাথরে ঘিস খেলে, ঘষণ খেলে আগুন ছোটে, ছোটে কি ছোটে না? পাথর আর লোহা একসাথে যদি ঘষণ দেওয়া হয় তারপরেও আগুন ছোটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরের গায়ে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল, আগুনের এক প্রকার ঝলকানি উপরের দিকে ভাসে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে বললেন, সাহাবীরা শোনো, এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোমের সমস্ত অট্টালিকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার আঘাত করলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বিতীয়বার আঘাতের কারণে যেই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে উঠল, ছড়িয়ে পড়ল, আগুনের ছড়া আকাশের দিকে ছড়িয়ে পড়ল, এর মধ্যে আল্লাহ পাক আমাকে রোমের সমস্ত বড় বড় অট্টালিকা, রাজপ্রাসাদ গুলো দেখালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে কেন এগুলো দেখালেন? সাহাবীরা বললেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি এইবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর আমি এবং মুসলমানদের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্যের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হাতে, মুসলমানদের হাতে আল্লাহ পাক করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রোম পারস্যের বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে দান করবেন। কে বলেছেন? আমার নবীজি বলেছেন। কে বলেছেন? আমার নবীজি। সাহাবায়ে কেরামগণ বললেন, নবী গো, এ কথা কি আমরা সব দিকে ছড়িয়ে দিব? সব দিকে কি এলান করে দিব? নবীজি বললেন, হ্যাঁ, সব দিকে এলান করে দাও। এক পর্যায়ে এই কথা এক কান হতে হতে চলে গেল সেই মুনাফিকদের কাছে, মুনাফিকদের মাধ্যমে চলে গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে তাদের কাছে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো এই কথা বলেছে, সে নাকি রোম পারস্য এগুলোকেও বিজয় করবে। তারপরে রোম পারস্যের যে রাজাগুলো ছিল তাদের কানে চলে গেল, তারা বলতে লাগলো, মুহাম্মদ তো উন্মাদ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তার নিজে কিভাবে থাকবে, নিজের থাকার জায়গা সে সামাল দিতে পারতেছে না,
কাফের শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য তাকে খনন করা লাগতেছে, নিজের জায়গা ঠিক নাই, সে নাকি আবার রোম পারস্যের বিজয়ের স্বপ্ন দেখে। একই কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইচ্ছা করলে মুসলমানদেরকে রোম পারস্যের বিজয় দান করতে পারেন কি পারেন না? জোরে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ পাক তো সেটা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বিজয় দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকদের সামনে যখন একথা আলোচনা হলো, কাফের মুশরিকরা যখন বলল, এরাই কথা বলবেই, এরাই কথা বলবেই। আর এই সমস্ত ব্যক্তিদের সামনে যখন বলা হয় ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, তারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ নন, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন সাধারণত জনগণ। আমাদের দেশের একটি বিধান আছে, সেটা কি? সব শক্তির উৎস কি? জনগণ। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি আপনার আমার আকীদা বিশ্বাস হয়ে থাকে, সব শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা দেশের আইনের ভিতরে পুরুক আর বাহিরে যাক, আমার আল্লাহকে নারাজ করে বেজার করে আমার ঈমান হারিয়ে কোনোদিন আমি আমার রাষ্ট্রকে খুশি করতে পারি না। চিল্লা বলুন ঠিক কিনা? রাষ্ট্রবিধান সেটা রাখছে তার বিষয়, কিন্তু আমার বিশ্বাস সেটা নয়। আমার বিশ্বাস কি? সব শক্তির উৎসকে আল্লাহ, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। এই জালেমরা বলে, এই ভাই কি হয়েছে, উঠে যাবেন, যান 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 যান, 2 মিনিট সময় দিলাম, আর কে কে যাবেন? 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। আর কেউ আছেন যাবেন? দেখি তো, আর কেউ যাবেন? এবার দেখি কে কে যাবেন, একটু হাত তোলেন তো দেখি। চলে যাবেন? মাশাআল্লাহ। শরীরে যদি না কুলায় আগে আসা হতো না। কি বলেন? একেবারে শরীর মনে হয় একবারে শেষ হয়ে গেল। আপনি এখন যদি মনে করেন ট্রেনে যাব ঢাকায়, ট্রেন আসতে দেরি হচ্ছে, স্টেশনে গিয়ে 1 ঘন্টা যদি দেরি করা লাগে, আপনি কি আবার 10 কিলো বাড়ি যাবেন? বাড়ি যাবেন? ওখানেও গড়াগড়ি করবেন। হায় রে কপাল পোড়া রে। এবার দেখতে চাই আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় শেষ পর্যন্ত থাকবো কে কে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। পিছনের ভাইয়েরা বলতেছে না, এদিক ওদিক তাকাচ্ছে, মনে করে ভাবতেছে সামনের ওরা তো বলতেছে, হুজুর তো শুনতেছে, আমরা না বললেও হবে। কি বলেন ঠিক কিনা? পিছনের আওয়াজ কিন্তু শুনতে পায় নাই। এবার সামনের গুলা চুপ থাকেন তো দেখি, পিছনের ভাইগুলা একটু, তাদের কেমন আসলে মনোবল আছে না নাই, তাদের পাওয়ার আছে না নাই, দেখার দরকার আছে না নাই। কি বলেন ঠিক কিনা? দেখি তো তারা পারে কিনা। পিছনের ভাইগুলো এবার আমার সাথে স্লোগান ধরবেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই তো আওয়াজ আছে, ওই সময় হয়তো আওয়াজ দেয় নাই। এবার পিছনের গুলা চুপ থাকেন দেখি, সামনের গুলা, পিছনের গুলা চুপ থাকবেন, সামনের গুলা নারায়ে তাকবীর। আচ্ছা, সামনে পিছনে সকলে মিলে যদি আমরা এবার তাকবীর ধরি, আওয়াজ বাড়বে না কমবে? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হবেন। সকলে মিলে একবার স্লোগান দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে বলবেন, ঘরে ঘরে এতদিন পর্যন্ত জ্বালালেন, এতদিন পর্যন্ত শুধু ঘরে জ্বালানোর কারণে উন্নতি কিছু দেখতে পাইছেন? ঘরে তো জ্বালাতে হবে, সাথে সাথে সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। বাস, মাশাআল্লাহ, কিছুক্ষণ চালান যাবে, বোঝা যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, কাফির মুশরিকরা মনে করে এই যে শুরু করতে ওটা শুরু করছে। বুঝলাম না,
এই তো শক্তিশালী মরদ, দেখেন তো সামনে আসতেছে। তোমার সাথে কি যাওয়া লাগবে? কে কইছে? 2 মিনিট আগে এই কথা খুললেই তো হতো। কি কন? দেখ, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বান্দা তুমি চিন্তা করো না, তুমি হীনমন্যতা হয় না, তুমি টেনশন করো না, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি আল্লাহ পাক রয়েছি। তুমি ইসলামের জন্য চেষ্টা করে যাও, নিজের জীবনকে ইসলামের পথে তুমি পরিচালনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম তোমাকে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শাসন ব্যবস্থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কাফির মুশরিকরা তারা মনে করে, বেঈমান মুনাফিকরা মনে করে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কাফির মুশরিক তারা মনে করে জনগণই হচ্ছে ক্ষমতার মালিক, আল্লাহ পাক বলতে কিছু নেই, তারা মনে করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। প্রিয় ভাইরা আমার, আলোচনা বিস্তারিত করতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, এই কাফের মুশরিকদেরকে যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়, ইসলামের কথা বলা হয়, তারা ইসলামের কথা মানতে চায় না, কোরআনের কথা মানতে চায় না। তারা তাদের মন গড়া বিধান নিয়ে তারা নিজের জীবন পরিচালনা করেন, ইসলামকে মানতে চায় না। তারাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আল্লাহ পাক উঠাবেন, তখন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইদ ইয়ারাউনাল আযাব أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়াতে যারা বিশ্বাস করলো না, মানলো না, আল্লাহ পাক সব শক্তির মালিক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান থেকে মানুষকে লাঞ্ছিত করার মালিক আল্লাহ। এই কথা যারা মানে না, দুনিয়া থেকে তারাও বিদায় নিয়ে চলে যাবে। আপনি আমি যারা আল্লাহকে মানলাম, ইসলাম মেনে চললাম, আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে হাসরের ময়দানে। সেখানে কিন্তু আমরা সকলেই একই ময়দানে উপস্থিত হব, চিন্না বলুন ঠিক কিনা? এখন যদি আমেরিকায় গিয়ে আপনাদের নওগাঁর অন্যতম নেতাকে, এই বগুড়ার, মনে করেন বর্তমান যেহেতু আমাদের বাংলাদেশের বগুড়া জেলাটা বিশেষ করে বিএনপির জন্য একটা সুপরিচিত জায়গা, কি বলেন ঠিক কিনা? মনে করেন সেখানে জিয়াউর রহমান আপনার সেখানে একটা মাঠে উঠলো, সেই জায়গায় যদি আরেকজনকে তার বিরোধী দলের তোলা হয়, আরেকজনকে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়, দুজনই সেখানে থাকলো, একজন ন্যায় পথে ছিল, আরেকজন অন্যায় পথে ছিল, একজন আরেকজনকে দেখে আফসোস করবে কি করবে না? বলেন, আফসোস করবে কি করবে না? কেন? আরে ভাই, তুমি তো সৎ পথে ছিলা, আমি তো অসৎ পথে ছিলাম। আমি যদি সৎ পথে থাকতাম, আজকে তোমার মতো আমিও কামিয়াবি হয়ে যেতাম, চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেখানে উঠাবেন, কাফির মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসর নাশর করবেন, মুনাফিকদেরকে উঠাবেন। মুনাফিক কারা? মুনাফিক তো তারা যখন যেই দিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে, চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো 6 মাস আগেই, 6 মাস পূর্বে এমন কিছু লোকেরা ছিল যাদের মুখের কথার, যাদের ধমকের কারণে তাদের সামনে যাওয়া যাইতো না, আজকে মুহূর্তের মধ্যে তারা তাদের রূপ চেঞ্জ করে এখন বলতেছে, হুজুর আমি অমুক দলের নেতা। আছে না নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার তারা ইসলামী দলের নেতাও দাবি করতে পারে। এরা হচ্ছে মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদ আসলে মত চেন সেটা নয়, যেটা সঠিক পথ সঠিক মত সেটাকে গ্রহণ করতে হবে। এতে বিপদ আসুক আপদ আসুক, সর্ব অবস্থায় বিপদ আপদ সর্ব অবস্থায় আমাকে মেনে নিতে হবে। আমার রব, আমার একজন পালন কর্তা রয়েছেন, তিনি হলেন আপনার আমার রব। আল্লাহ চিন্না, বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা যখন হাসরের ময়দানে উঠবে, মুমিন বান্দারা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কাফের মুশরিকরা সেদিন যেদিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠবে, তখন তারা কি বলবে? ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কাফেররা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে মানি নাই, আখিরাতে আমি দেখতেছি সব শক্তি তো আসলে আল্লাহ পাকের। এই যে আযাবগুলো দেখা যাচ্ছে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব সামনে অবস্থান করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন কিয়ামতের ময়দানে সেদিন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষের মাথার নিকটে সূর্যকে এনে দেওয়া হবে। কাফের মুশরিকরা সূর্যের তাপের কারণে মাথার ঘেলুগুলো টকবক টকবক করে উতলে উতলে পড়তে থাকবে, শরীর ফসকা হয়ে যাবে। শরীর থেকে ঘামতে ঘামতে, ঘামের মধ্যে এমন ব্যক্তি যার ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ সাঁতার কাটতে থাকবে। আর যারা দুনিয়াতে আল্লাহকে মেনেছে, ঈমান আনয়ন করেছে, মুমিন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 7 শ্রেণীর মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। তাদের কোনো প্রকার সে রোদের তাপ লাগবে না। আর কাফের মুশরিকরা যখন সেখানে যখন তারা এরকম কষ্টের সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে, সেদিন তারা বলবেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, তারা আযাব দেখার সঙ্গে সঙ্গে বলতে থাকবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সব শক্তির উৎস, সকল ক্ষমতার মালিক, আর সমস্ত আযাব এবং শাস্তি দেওয়ার মালিক যিনি হলেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কঠিন হাসরের ময়দানে কাফের মুশরিকরা যখন এই কথা স্বীকার করে নেবে, আল্লাহ পাক সকল শক্তির উৎস, সকল ক্ষমতার মালিক, আর তিনি হলেন সমস্ত আযাবকে আল্লাহ পাক সব আযাব শাস্তি দেওয়ার মালিক, এই কথা সেদিন বিশ্বাস করবে, স্বীকার করে নেবে। কপাল পরা এই কথাটা যদি দুনিয়াতে একটা বার বিশ্বাস করে নিত, একটা বার বিশ্বাস করে নিলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করত। যেহেতু সে দুনিয়াতে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, একথা যেহেতু দুনিয়াতে বিশ্বাস করে নাই, সমস্ত আযাব দেওয়ার মালিক আল্লাহ, একথা যেহেতু দুনিয়াতে মানে নাই, যার কারণে আখিরাতে হাজার বার লক্ষ কোটি বার মেনে নেও কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, কপাল পোড়ারে, দুনিয়াতে মানার জায়গা আর আখিরাতে ভোগ বিলাসের জায়গা, তার ফল পাওয়ার জায়গা। দুনিয়াতেই যেমন তুমি পরীক্ষায় ফেল পড়ে গেছো, তোমার ফলাফল আর কি হবে? যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ।